হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ছেলে আমার উঠে নিজে নিজেই জল খাচ্ছে। এরকমও আগে কোনো দিন করেনি। নতুন জায়গায় এসে হয়তো কিছু পরিবর্তন হয়েছে। আসলে কি, মাকে দেখেছে পড়ে পড়ে ঘুমোতে, জানে যে মা উঠে খাওয়াবে না, সেজন্য নিজে নিজেই খেয়ে নিচ্ছে। আসলে ও বুঝতে পেরে গেছে হয়তো যে মা ভীষণ টায়ার্ড, সেই জন্য সেলফ সার্ভিসটা শিখে গেছে। অ্যাকচুয়ালি কালকে সারা রাত আমি ঘুমাইনি, ভোরের দিকে একটুখানি ঘুমিয়েছি, তাই আর সকাল করে উঠতে পারিনি। কারণ কালকে তো তোমরা ব্লগে দেখেছো রাত অবধি, কিন্তু তারপরে যে আমি কি করেছি সেটা আর ব্লগ করিনি। সেটা ব্লগ করলে বুঝতে পারতে। ওই যে অতগুলো ব্যাগ দেখেছিলে, সেটার মধ্যে কি কি ছিল না ছিল, কোথায় রাখতে হবে, কি করতে হবে, সব কিছু একা হাতে গুছিয়েছি। তাই আজকে ঘুম থেকে উঠতে এত দেরি, বেলা 10:30। আজকে আমার ঘুমটা রান্নাঘরের আওয়াজেই ভেঙেছে। রান্নাঘরে গিয়ে দেখি রান্না চেপে গেছে। উনি আবার এরই মধ্যে রান্নাবান্না কমপ্লিটও করে ফেলেছে প্রায়। তো বাপ বেটা দুজনে মিলে যদি এরকম সার্ভিস দিতে থাকে, তাহলে জীবনে আর কি চাই। আর তোমাদেরকে আগেই বলেছি, আমার হাজব্যান্ড খুব ভালো রান্না করে। তোমরা আবার অনেকে বলবে এতে আবার বলার কি আছে, অনেক ছেলেরাই রান্না করতে পারে। হ্যাঁ, আমিও বলছি অনেক ছেলেরা রান্না করতে পারে, আর ভালোও করতে পারে। কিন্তু আসল বিষয়টা হচ্ছে রান্না করার পরে রান্নাঘর পরিষ্কার করা। কিন্তু সেটা কয়জন পারে? আমার মনে হয় না সব ছেলেরা সেটা করতে পারে। কারণ আমি অনেকের কাছে শুনেছি রান্না করে দেয় ঠিক আছে, কিন্তু রান্না করার পরে রান্নাঘরের যে অবস্থা করে সেটা আবার নিজেকেই ঠিক করতে হয়। আর আমাকে যদি কেউ বলে তুমি কি পেয়েছো জীবনে, আমি বলবো যে এমন একজন হাজবেন্ড পেয়েছি যে রান্না করার পরে রান্নাঘর খুব ভালো করে পরিষ্কার করতে পারে। আর এই যে এত এত বাজারঘাটও করা হয়েছে। শুধু যে ও রান্না করেছে তা না, এত এত বাজারঘাটও করে এনেছে দেখছি আমার ঘুম থেকে ওঠার আগে। তারপরে এগুলো আবার সব পরিষ্কারও করে রাখছে। আর এখন তোমরা বলতে পারো যে এত এত খাবার আমরা দুজনে মিলে খাবো কি না। না, একদমই না। সামনে আমাদের এত কিছুর দরকার পড়বে। তো সেই জন্য আগে থেকে এনে ফ্রিজে স্টোর করছি, যাতে পরে অসুবিধা না হয়। আর এটা হলো আমার কাছে রান্নাঘরের সব থেকে ডেঞ্জারাস কাজ, শাক কাটা। সবাই বলে মোচা এঁচোড় এগুলো নাকি কাটা টাফ, কিন্তু ওগুলো আমার কাছে অতটা মনে হয় না যতটাই শাক কাটাকে মনে হয়। ওগুলো আমি যথেষ্ট ঠিকঠাকভাবে করে নিতে পারি। কিন্তু এই শাক একটা একটা করে ধো, বাছো, ছাড়াও, কাটো, আমার যে এত ইরিটেটিং লাগে। তো সেই জন্য ওকে বলেছি এটা তুমি উদ্ধার করে দাও, আমার দ্বারা হবে না। তোমরা আবার কেউ বলে বসো না যে আমি বরকে দিয়ে খাটাচ্ছি আর নিজে পায়ের ওপর পা তুলে বসে আছি। মোটেও না। আজকে ও কিচেনের দিকটা সামলাচ্ছে আর আমি অন্য কাজগুলো করছি। যেহেতু ঘরের কাজ দুজনেই মোটামুটি জানি, তাই ভাগাভাগি করে এরকম করেই কাজ করি, এতে দুজনেরই সুবিধা হয়। এই দেখো কত সুন্দর শাক কেটেছে, আমার দ্বারা হতো না। আর তোমরা বলো তো এটা কী শাক, কমেন্ট করে জানিও। আর এই যে এখন চলছে জোর কদমে আবার প্যাকিং। আজকে দেখতেই পেয়েছো সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, কারণ আজকে দুপুরবেলাটাই প্যাকিংয়ের মধ্যে দিয়েই যাবে বলে। আর তোমাদেরকে আগেই বলেছি সারা রাত জেগে আমি প্যাকিং করেছি, গোছগাছ করেছি। তো অনেক রকমের প্যাকিংয়ের ব্যাপার স্যাপার ছিল, ভাগাভাগি ছিল অনেক রকম। তো সেই সবই রাত জেগে আমি করেছি। তো এগুলো এখন খুব তাড়াতাড়ি করে প্যাকিং করা হচ্ছে, কারণ কালকের মধ্যে এগুলোকে কুরিয়ার করতে হবে। সেই জন্যই সারা রাত জেগে এত কিছু করা। সারাদিনের হুলস্থুলুসের পরে অনেক কষ্টে নিজের জন্য একটু সময় বের করতে পেরেছি। অনেক দিন ধরেই আসবো আসবো করছিলাম, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। তো আমি চলে এসেছি পার্লারে। আর এখানে আমি কি করতে এসেছি সেটা তোমরা দেখতে থাকো। পার্লার থেকে এসে ভীষণ খিদে পেয়েছিল, তখন একটু পিৎজার গার্লিক ব্রেড অর্ডার করা হয়েছিল। তো এখন এটার ওপর আমরা সবাই মিলে হামলা করব। এগুলো সামনে রেখে ভিডিও করাটা ভীষণ টাফ, আগে খেয়ে নিই তারপরে কথা বলবো। আর এই যে সন্ধেবেলা আমাদের ঘরে একটা পুচকু এসেছে।
এই পুচকুটা হচ্ছে আমার ছেলের থেকে 5 দিনের বড়। ও আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে। ওর বার্থডেতে আমাদের ইনভাইট করতে এসেছিল। অ্যাকচুয়ালি ওর বার্থডেটা একদিন আগে সেলিব্রেট করছে, মানে ওর যেদিন বার্থডে সেদিন ওয়ার্কিং ডে বলে ওর মা বাবা ছুটি পাবে না, সেজন্য আগের দিন। তো খুব খারাপ লাগছে বলতে, সেদিন আমরা ওর বার্থডেতে যেতে পারবো না, কারণ আমাদের অন্য জায়গায় প্ল্যান আছে। আর এটা হলো আজকে আমাদের রাতের খাবার। আজকে রাতে কোনো রান্নাবান্না হয়নি। সকালেও দেখেছি আমি রান্নাবান্না করিনি। তো আজকের সারা দিনটা আমার বেশ ভালোই গেল, আরামসে কাটিয়ে দিয়েছি। তো এই খাবারটা আমরা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি। দুটো ভেজ থালি করা হয়েছিল। কোয়ান্টিটি ওকে ওকে ছিল, কোয়ালিটিও ওকে ওকেই ছিল। খুব ভালোও না, খুব খারাপও না, খাওয়া যায়। তো আজকের মতন আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো গুড নাইট এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ব্লগে।